আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে যারা এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে রেখেছেন, যারা মান্থলি যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনারা যে কোনো মিউচুয়াল ফান্ড বা যে কোনো মিউচুয়াল স্কিমে আপনারা এসআইপি করে রেখেছেন, সেখানে একটা দুটো আমি পয়েন্ট অ্যাড করতে চাইছি যে কিছু টেকনিকগুলো আপনারা যদি মনে রাখেন, তো সেখানে আপনার যে আপনার যত টাকাই আপনি এসআইপি করুন, তার তো একটা লক্ষ্য থাকে যে আপনি 10 বছর বা 15 বছর বা 20 বছর পর ওই টাকাটা উইথড্র করবেন, বা আপনার একটা লক্ষ্য থাকছে যে আমরা এই টাকাতে পৌঁছবো, এই টাকা দিয়ে আমরা এসআইপি করছি। কিন্তু সেখানে আপনাকে একটা ভাবতে হবে যে আপনি যে প্ল্যানিংটা করছেন, আজকের ভ্যালু কিন্তু 10 বছর এবং 20 বছরের পর ওই ভ্যালুটা থাকবে না, যথেষ্ট ইনক্রিমেন্ট হবে। এবং সেই জন্য টাইম ভ্যালু অফ মানি বা ইনফ্লেশন এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি এসআইপি করছেন। এবং যখন আপনার ম্যাচুরিটি হবে, বা ম্যাচুরিটি তো হয় না অ্যাকচুয়ালি এসআইপিতে, আপনি যখন খুশি আপনি ওটাকে উইথড্র করতে পারেন, বা প্রিডিটারমাইন একটা আপনার মানসিকতা থাকে যে আমি 10 বছর রাখছি বা 15 বছর রাখছি বা 20 বছর রাখবো, আমার এই টাকা হলে আমি উইথড্র করব, এই একটা লক্ষ্য থাকছে, এগুলো থাকে মানুষের। কিন্তু কিছু টেকনিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, প্রতি বছর আপনি সাপোজ আমি যদি এই প্রতি মাসে 2024-এ আমি 1000 টাকা করে পার মান্থ এসআইপি করছি, তো আমার 2024 শেষ হওয়ার পর যখন 2025 আসছে, আমার 2024-এ কত ইনফ্লেশন ছিল, এই ডেটাগুলো তো থাকছে যে আমার হিস্টোরিক্যাল ইনফ্লেশনগুলো, ওই ইনফ্লেশনটাকে আপনাকে সবসময় ক্যালকুলেট করতে হবে। আপনি 2024-এ পার মান্থ 1000 টাকা করে এসআইপি কন্টিনিউ করেছিলেন, 2025-এ কিন্তু ওই 1000 টাকা কন্টিনিউ করতে পারেন না, করতে তো পারেন, বাট আমার যেটা মনে হচ্ছে যে আপনি যতটা ইনফ্লেশন বাড়ছে ওই হারে কিন্তু আপনার টাকাটাকে বাড়ান, প্রতি বছর বাড়তে থাকে। যদি ইনফ্লেশন ডিফ্লেশন হয় তো আপনি ওটাকে কনস্ট্যান্ট রাখুন, রাইট, কমানোর দরকার নেই, কিন্তু ইনফ্লেশনটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করুন, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি যদি 2024-এ পার মান্থ 1000 টাকা করে এসআইপি করতেন, সেক্ষেত্রে যদি 10% ইনফ্লেশন থাকে 2024-এ, তাহলে 25শে জানুয়ারি থেকে প্রতি 25 সালের প্রতি 12 মাস আপনি কিন্তু 1000 টাকা করে এসআইপি করবেন না, 1000 প্লাস 10% এক্সট্রা, মানে আপনার 1100 টাকা করে আপনি ইনক্রিমেন্ট করুন। এটা আমার বলার মূল উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি একটু স্মার্ট হন, সেক্ষেত্রে কিন্তু আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে পার মান্থ আমরা যখন এসআইপি দিতে যাচ্ছি, সেটা আপনি অটো করে রাখুন বা আপনি ম্যানুয়ালি আপনি সেটাকে দিতে পারেন। সেক্ষেত্রে সাপোজ আপনি 2024-এর জুনে আপনি এসআইপি দিলেন 1000 টাকা, তারপরে মাসে আবার আপনাকে এসআইপি দিতে হবে, কিন্তু আপনি জুলাইতে দিলেন, জুলাইয়ের পর আগস্টে দেবেন। তো আগস্টে দেখুন, জুলাইতে আপনার যে নিফটি 50 যে কোনো একটা ইন্ডেক্স আপনি ধরে রাখুন, হয় নিফটি 50 ধরুন বা সেন্সেক্স ধরুন, যে কোনো একটা। তো ওই জুলাই মাসে মার্কেট কতটা উঠছে বা কতটা পড়েছে, যদি মার্কেট উঠে যায়, সাপোজ ওটা যদি পজিটিভে থাকে, ওই মাসে যদি রিটার্ন যদি নিফটি 50 বা সেন্সেক্সের বেশি থাকে, পজিটিভে থাকে, তাহলে আপনার 1000 টাকা করে কন্টিনিউ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি 1% যদি মার্কেট ফল করে বা 0.5% মার্কেট ফল করে, ওই টাকাটা আপনি ইনক্রিমেন্ট করুন ওই মাস, পরের মাসে। সাপোজ যদি 1% যদি আপনার মার্কেট ফল করে জুলাইতে, তাহলে আগস্টে কিন্তু 1000 প্লাস 1% আপনি বাড়িয়ে দিন, মানে কত হচ্ছে 1010 টাকা বাড়িয়ে দিন, ওই মাসের এসআইপি বাড়িয়ে দিন। যদি মার্কেট ফল করে, যদি পজিটিভে থাকে, কোনো সমস্যা নেই, আপনি 1000 টাকা কন্টিনিউ করতে পারেন। আবার ওইভাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে থাকুন, প্রতি মাসে অ্যাপ্লাই করতে থাকুন, যে আপনার মার্কেটটা পড়ছে না কমছে, যদি পড়ে যতটা পড়ছে ততটা আপনি ইনক্রিমেন্ট করতে থাকুন। এবং প্রতি বছরের শেষে, প্রতি বছরের শুরুতে আগের বছরের ইনফ্লেশন কত ডেটা, সেটাকেও অ্যাডজাস্টমেন্ট করুন, দেখুন কতটা ওয়েলথ ক্রিয়েশন হয়। এটাকে এই টেকনিকটাকে আপনারা ধরতে পারেন।